বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুশ্চিন্তা মুমিনের জন্য একটি নিয়ামত। মহান আল্লাহ বলেন, আর আমি আল্লাহ তোমাদের অবশ্যই পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং ধনসম্পদ, জীবন ও ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা। আর আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদের, যারা তাদের উপর বিপদ এলে বলে, আমরা তো আল্লাহর জন্যই, আর নিশ্চয় আমরা তার দিকেই প্রত্যাবর্তনকারী। সূরা বাকারা আয়াত নম্বর 155 থেকে 156। প্রিয় দর্শক মণ্ডলী, দুঃখ কষ্ট জীবনেরই একটি অংশ। দুঃখ কষ্ট, বিপদ আপদ, পাওয়া না পাওয়া, সফলতা ব্যর্থতা নিয়েই জীবন। প্রকৃত সুখ ও সফলতার জায়গা দুনিয়া নয়, প্রকৃত সুখ ও সফলতার জায়গা হলো জান্নাত। আল্লাহু আকবার। যারা মহান আল্লাহর উপর ঈমান আনে এবং সব ধরনের পরিস্থিতিতে তার উপর অগাধ বিশ্বাস রাখে, দুঃখ কষ্ট রোগ ব্যাধি কিংবা শত্রুর অনিষ্ট কিছুই তাদের ব্যর্থ করতে পারে না। সুবহানাল্লাহ। কারণ তারা সব পরিস্থিতিতে মহান আল্লাহর কাছে আশ্রয় কামনা করে এবং আল্লাহর উপর অগাধ বিশ্বাস রেখে ধৈর্য ধারণের কারণে প্রতিটি বিপদ তাদের মর্যাদা বৃদ্ধি করে। আল্লাহু আকবার। তাদের জান্নাতকে সুসজ্জিত করে এবং তারা এও বিশ্বাস করে যে কষ্টের পরেই সুখ আছে। কারণ পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, নিঃসন্দেহে কষ্টের সঙ্গে স্বস্তি আছে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, বিপদ দুশ্চিন্তা আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। দুঃখ ক্ষুধা ভয় ও ব্যর্থতা এগুলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা মাত্র। এই ধরনের পরিস্থিতিতে যারা মহান আল্লাহর উপর ভরসা করতে পারে, তাদের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আছে। ইরশাদ হয়েছে, আর আমি আল্লাহ তোমাদের অবশ্যই পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং ধনসম্পদ, জীবন ও ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা। আর আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদের, যারা তাদের উপর বিপদ এলে বলে, আমরা তো আল্লাহরই জন্য, আর নিশ্চয় আমরা তার দিকেই প্রত্যাবর্তনকারী। সূরা বাকারা আয়াত নম্বর 155 থেকে 156। কোনো বিপদে পতিত হওয়ার আগেই যদি সে সম্পর্কে সংবাদ দেওয়া হয়, তাহলে সে বিপদে ধৈর্য ধারণ সহজ হয়। কেননা হঠাৎ করে বিপদ এসে পড়লে দুশ্চিন্তা অনেক বেশি হয়। যেহেতু মহান আল্লাহ সব মানুষকে লক্ষ্য করেই পরীক্ষার কথা বলেছেন, সেহেতু সবার অনুধাবন করা উচিত যে এই দুনিয়া দুঃখ কষ্ট সহ্য করার স্থান। সুতরাং এখানে যে সব সম্ভাব্য বিপদ আপদের কথা বলা হয়েছে, সেগুলোকে অপ্রত্যাশিত কিছু মনে না করলেই ধৈর্য ধারণ করা সহজ হতে পারে। পরীক্ষায় সমষ্টিগতভাবে উত্তীর্ণ হলে পরে সমষ্টিগতভাবে পুরস্কার দেওয়া হবে। আল্লাহু আকবার। এছাড়া ধৈর্যের পরীক্ষায় ব্যক্তিগত পর্যায়ে যারা যতটুকু উত্তীর্ণ হবে, তাদের ততটুকুই বিশেষ মর্যাদা প্রদান করা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিপদের তীব্রতায় সওয়াব বাড়ে, অর্থাৎ বিপদ যত বড় হবে সওয়াব ততই বড় হবে। সুবহানাল্লাহ। জীবনে বিপদ আপদ আসা মানে আল্লাহর আযাব নয়। আল্লাহ তার প্রিয় বান্দাদের বেশি পরীক্ষা করেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিপদ যত তীব্র হবে প্রতিদানও অনুরূপ বিরাট হবে। নিশ্চয় আল্লাহ কোনো জাতিকে ভালোবাসলে তাদের পরীক্ষা করেন। যারা তাতে সন্তুষ্ট থাকে তাদের জন্য আছে আল্লাহর সন্তুষ্টি, আর যারা তাতে অসন্তুষ্ট হয় তাদের জন্য আছে আল্লাহর অসন্তুষ্টি। ইবনে মাজাহ। যারা মুমিন তাদের আসলে হারানোর কিছু নেই। শত্রু ও হিংসুকরা তাদের আঘাত দিয়ে নিশ্চিত করে দিতে চায়, কিন্তু মহান আল্লাহ ওই আঘাতগুলোর বিনিময়ে তাদের মর্যাদা আরও বৃদ্ধি করে দেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মুমিনের দুঃখে কষ্টে থাকবে প্রতিদান। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলমানের গায়ে একটি কাঁটা বিদ্ধ হয় কিংবা তার চেয়েও বেশি ছোট কোনো আঘাত লাগে, তার বিনিময়ে তার একটি মর্যাদা বৃদ্ধি পায়। আল্লাহু আকবার। এবং তার একটি গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। অন্য হাদিসে ইরশাদ হয়েছে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত দিবসে
বিপদে পতিত ধৈর্যধারী মানুষের যখন প্রতিদান দেওয়া হবে, তখন পৃথিবীতে বিপদমুক্ত মানুষেরা আশঙ্কায় পরিতাপ করবে আর বলবে, হায় আফসোস, দুনিয়াতে যদি কাঁচি দিয়ে তাদের শরীরের চামড়া কেটে টুকরো টুকরো করে দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, অসুস্থতা মুমিনের পাপ মুক্ত করে। মহান আল্লাহ এত দয়াময় যে সাধারণ অসুস্থতা ও দুঃখ কষ্টের বিনিময়েও তিনি বান্দাকে পাপ মুক্ত করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জ্বরের বিষয় উল্লেখিত হলে এক ব্যক্তি জ্বরকে গালি দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জ্বরকে গালি দিও না, কেননা তা পাপ দূর করে, যেমন আগুন লোহার ময়লা দূর করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই যে কোনো ধরনের বিপদে বিচলিত না হয়ে মহান আল্লাহর কাছে আশ্রয় চাওয়া উচিত, ধৈর্য ধারণ করা উচিত, কারণ মুমিনের হারানোর কিছু নেই। প্রতিটি কষ্ট তার জন্য সফলতার দ্বার খুলবে, তার মর্যাদা আরও বেশি গুণ বাড়িয়ে দেবে। মহান আল্লাহ সবাইকে বিপদ আপদ মুক্ত রাখুন। কেউ বিপদে পড়ে গেলে মহান আল্লাহর ওপর ভরসা করার তৌফিক দান করুন। আমিন।